আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। ওয়েলকাম লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল। খুব ভোরে বের হয়েছি মোটর বাইকটা নিয়ে। চলছি শ্রীমঙ্গলের ভাড়াউড়া 5 নাম্বার গ্রামের একটি সুন্দর পথ দিয়ে। সাদামাটা কাঁচা এই পথটি, ওপাশটা খুব সুন্দর প্রকৃতির মাঝে। ডাইন দিকে তাকালে চায়ের বাগান, বাম দিকে একটি গ্রাম, যে নামটা ভাড়াউড়া 5 নাম্বার লাইন গ্রাম, যেটা শ্রীমঙ্গলে শহর থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে। এই পথ ধরে চলছি সকালবেলা, খুব মিষ্টি বাতাসের মধ্যে মোটর বাইকটা চালাচ্ছি আর চলছি, ব্লগটা করছি। তো বন্ধুরা, এই সকালের সময়টা, ঘড়িতে সময় ঠিক 7টা বাজে। এই সময়টা মোটর বাইকটা নিয়ে চলছি। ওয়েলকাম জানাই যারা ভিডিওটা দেখছেন। খুব সুন্দর প্রকৃতির মাঝে চলছি। এই রাস্তাটা অনেক দূর হয়ে চলে গেছে পাহাড়ি পথ হয়ে চায়ের বাগানের দূর প্রান্ত, একবারে সোনাছড়া চায়ের বাগান পর্যন্ত। এই দিকটা যদি কারো আসা পরে, এখানটা ঘুরে যাবেন, খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পেয়ে যাবেন। তো বন্ধুরা, দাঁড়িয়ে গেলাম, হঠাৎ চোখের দৃষ্টিতে পড়ে গেল গাছের ঝোপে কি যেন একটা প্রাণী। এটা গিরগিটি কিনা বিষাক্ত কোনো প্রাণী ঠিক ক্লিয়ার দূর থেকে বুঝছি না, জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই বনে জঙ্গলে যারা ঘুরতে আসেন, খুব সাবধানতা অবলম্বন করে ঘুরবেন। তো এরকম অনেক প্রাণী পেয়ে যেতে পারেন, যা অনেকটা বিষাক্ত নাও হতে পারে। তো সাবধানতা অবলম্বন করাটাই ভালো। তো অবশ্যই যারা দেখছেন কমেন্টে জানাবেন এটা প্রাণীটার নাম কি। তো বন্ধুরা, এই সুন্দর স্থানটায় দাঁড়িয়ে এই ঝুম করে এই প্রাণীটাকে দেখাচ্ছি। প্রাণীটা আসলে যে কি প্রাণী, অনেকটা গিরগিটির মতো দেখাচ্ছে, অনেকটা না, অনেকটা ছোট বেজির মতো দেখাচ্ছে। আসলে কি ঠিক ক্লিয়ার, একটু ভয়ও লাগছে যে কাছে থেকে গেলে আবার এদের নিঃশ্বাসে অনেক রকম অনেক সমস্যা বিষাক্ত থাকে। আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না বিধায় এগুচ্ছি না, দূর থেকেই ছবিটা নিচ্ছি। তো আরেক পাশটা দেখছি, এই মাঠ প্রান্তে, তেপান্তরের মাঠ প্রান্তে যত দূর দৃষ্টি যাচ্ছে চা বাগানগুলিও দেখা যাচ্ছে। হঠাৎ এক ঝোপে এক ছোট্ট ঘরের ভিতর দেখছি মা কুকুরটা বাচ্চা কুকুরদের খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মানে খুব ভালো লাগলো এই পরিবেশের ভিতরে, এমন একটা স্থানে, একটা ঝোপের ছোট্ট ঘরের ভিতরে মা কুকুরটা বাচ্চা কুকুরকে দুধ খাওয়াচ্ছে। মানে খুব, দৃশ্যটা খুব ভালো লাগছে আমার, তাই ক্যামেরায় বন্দি করে আপনার মাঝে শেয়ার করছি শুধু ভালো লাগা থেকেই। তো বাচ্চা কুকুরগুলি খুব সুন্দর, আমাকে দেখে মানে একটু ঘেউ ঘেউ করেছে বটে, কিন্তু পরবর্তীতে আবার যখন তাকে একটু আদরের ভাবে ডাকলাম, সে সাড়া দিল বা খুব কাছে আসলো আর কি, খুব ভালো লাগলো। তো এই ভাড়াউড়া 5 নাম্বার লাইনে গ্রামের চা বাগানগুলিতে ঘুরলে এরকম অনেক সুন্দর সুন্দর প্রকৃতির মাঝে অনেক প্রাণী, বানর, শিয়াল, বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাবেন আপনারা। আসলে অবশ্যই এগুলা দেখতে মিস করবেন না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর এই কুকুরছানাগুলি, তাই না বন্ধুরা? বন্ধুরা, এই ভাড়াউড়া গ্রামের 5 নাম্বার লাইনে প্রান্ত প্রান্ত অনেক কিছুই দেখা গেল। খুব সুন্দর। অবশ্যই যারা ভিডিওটা দেখলেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। আবার চলছি মোটর বাইক নিয়ে, দেখি কোথায় যাওয়া যায়। তো ভিডিওটা বেশি লম্বা করলাম না, এই স্থানগুলি ঘুরে যাবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।